বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এসবিআই থেকে যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ঠিক আছে, তো আজকের এই রিক্রুটমেন্টে খুবই বড় সংখ্যা পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, অনেকগুলি পদ দেওয়া হয়েছে। ঠিক আছে, বড় সংখ্যক পদ নয়, অনেকগুলি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এবং আমি চেষ্টা করব যে এই ভিডিওটি দেখার পর আপনাদের এই রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো ধরনের ডাউট যেমন আপনাদের মনে যেমন না থাকে। ঠিক আছে, আমি এই জিনিসটা চেষ্টা করব। তো ফার্স্টে আপনারা রিক্রুটমেন্টটি কিভাবে দেখবেন? তো রিক্রুটমেন্টটি দেখার জন্য আপনারা ফার্স্টে এসবিআই এর যে কেরিয়ার পোর্টাল আছে সেখানে চলে আসবেন। এখানে এসে জয়েন এসবিআই দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কারেন্ট ওপেনিং এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাদের সামনে সেই ওয়েবসাইটটা খুলে যাবে, যেখানে আপনাদের ফার্স্টেই দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট অথবা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস। ঠিক আছে, এই পদে লোক নিয়োগ করা হচ্ছে, যেটাকে আমরা ক্লার্কও বলি। ঠিক আছে, এসবিআই ক্লার্ক বলি যেটাকে আমরা। ঠিক আছে, তো এবার অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, এখানে ইংলিশটার মধ্যে ক্লিক করলে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা মেইন ওয়েবসাইটে এসেও দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টটা। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলি সম্পূর্ণভাবে আপনাদের সামনে আমি আলোচনা করবো, যাতে করে আপনাদের কোনো ডাউট যেমন আপনাদের মনে যেমন না থাকে। চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই অফিসিয়াল নোটিশটি। ঠিক আছে, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে স্ক্রোল ডাউন করার পর আপনারা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস। অ্যাডভার্টাইজমেন্ট নংটাও এখানে দেওয়া হয়েছে, প্লাস আপনাদের এটাও বলে দেওয়া হয়েছে যে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল কত ডেট পর্যন্ত আপনাদের ওপেন থাকবে। এখানে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে 6/8/2025 থেকে 26/8/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কি দেওয়া হয়েছে, প্লাস টোটাল ভ্যাকেন্সি কি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তো টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে 5180টি ভ্যাকেন্সিতে এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 5180টি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে পার্টিকুলার ত্রিপুরা স্টেট থেকে এখানে কতগুলি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার ত্রিপুরা থেকে এখানে টোটাল 22টি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। পার্টিকুলার ত্রিপুরা থেকে 22টি পদ এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে আপনাদের গ্রাজুয়েশন থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন। যে কোনো সাবজেক্টের উপর আপনাদের যদি গ্রাজুয়েশন থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা এখানে এলিজিবল। তার সাথে এখানে আপনাদের আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে যারা যারা ফাইনাল ইয়ারে আছেন তারা যদি এত তারিখের মধ্যে যদি আপনারা প্রুফ যদি আপনারা সাবমিট করতে পারেন যে আপনারা গ্রাজুয়েশন পাস করে ফেলেছেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে, আমি আপনাদের বলেও দিই যে দোজ হু আর ইন দ্য ফাইনাল ইয়ার অথবা ফাইনাল সেমিস্টার অফ দেয়ার গ্রাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট if probation is selected they will have to produce proof of having passed the graduation examination on or before 31st সরি বন্ধুরা 31/12/2025। ঠিক আছে, এই ডেটের আগে আপনাদের একটা প্রুফ দিতে হবে যে আপনাদের গ্রাজুয়েশন আপনারা পাস করে ফেলেছেন। তারপরে পয়েন্টটা যেটা হলো সেটা হলো এজ লিমিট। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিট কত তারিখ থেকে কাউন্ট করা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, প্লাস এখানে বলে দেওয়া হয়েছে এখানে যে মিনিমাম এজ লিমিটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 20 ইয়ার্স, আর ম্যাক্সিমাম এজ লিমিটটা রাখা হয়েছে 28 ইয়ার্স। ঠিক আছে, তার সাথে এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কিছু কিছু কাস্টের জন্য। দেখতে পাচ্ছেন ওবিসি তারা 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন, HST তারা 5 বছরের, পিডাব্লিউডি 10 বছরের, তারপর পিডাব্লিউডি ওবিসি 13 বছরের, পিডাব্লিউডি HST 15 বছরের, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে এইজ রিল্যাক্সেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা দেখে নেবেন। তারপর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। ঠিক আছে, তো সিলেকশন প্রসেসে আপনাদের দুইটা এক্সাম দিতে হবে, একটা হচ্ছে প্রিলিমস আর একটা হচ্ছে মেইনস এক্সাম। ঠিক আছে,
তো মেইনস এক্সামের যে সরি বন্ধুরা প্রিলিমস এক্সামের যে এখানে মার্কিং ডিস্ট্রিবিউশন প্লাস সাবজেক্ট এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, রিজনাল এবিলিটি থাকবে। ঠিক আছে, কতগুলি কোশ্চেন থাকবে টোটাল এটাও বলে দেওয়া হয়েছে। টোটাল কোশ্চেন থাকবে আপনাদের 100, টোটাল মার্কস থাকবে আপনাদের 100 প্লাস আপনাদের 1 ঘন্টা দেওয়া হবে প্রিলিমসের জন্য। তারপর যারা যারা প্রিলিমস পাস করবেন তাদের মেইনস এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো মেইনস এক্সামেরও এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, প্লাস আপনাদের টোটাল সময়টাও দেখতে পাচ্ছেন কত দেওয়া হবে, প্লাস আপনাদের টোটাল কোশ্চেনটাও কত থাকবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তার সাথে এখানে আরেকটি টেস্টের কথা মেনশন করে দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদের বলছি। ঠিক আছে, এই টেস্টটা সব ক্যান্ডিডেটদের দিতে হবে না। ঠিক আছে, তো এখানে যে একটা যে টেস্টের কথা বলে দেওয়া আছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, এটা সব ক্যান্ডিডেটদের দিতে হবে না। ঠিক আছে, তো ত্রিপুরার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বেঙ্গলি অথবা ককবরক। তো যাদের ক্লাস 10th অর 12-এ বেঙ্গলি অথবা ককবরক আপনাদের সাবজেক্টে ছিল, ঠিক আছে, আপনারা সেই সাবজেক্ট বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজের উপর আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের 10th এবং 12-এর সিলেবাসে আপনাদের বেঙ্গলি সাবজেক্ট ছিল, তাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হবে না। ঠিক আছে, যাদের যাদের ছিল না তাদের দিতে হবে। ঠিক আছে, তো এখানে যে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা হবে সেটাও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। যাদের যাদের এই টেস্টটা দিতে হবে তারা দেখে নিতে পারবেন, দেখে নিতে পারেন যে যাদের ক্লাস 10 এবং 12-এর সাবজেক্টগুলির মধ্যে বেঙ্গলি অথবা ককবরক ছিল না তাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এখানে দিতে হবে। তারপরে পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন, ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। তো যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন তারা যদি চান যে আমি ইংলিশে আমি আমার কোশ্চেন আমি ইংলিশে আমি টেস্ট দেব না, আমি বেঙ্গলিতে দেব, আপনারা দিতে পারবেন। আমি হিন্দিতে দেব, আপনারা দিতে পারবেন। এখানে তিনটা ল্যাঙ্গুয়েজের এখানে অপশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তারপরে পয়েন্টটা যেটা হলো সেটা হলো আপনাদের স্যালারি কত থেকে স্টার্ট হবে। তো এখানে আপনাদের স্টার্টিং যে স্যালারিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 24,050 টাকা, যেটা বাড়তে বাড়তে 64,480 টাকা এখানে পৌঁছে যাবে, যেটা একটা খুবই একটা ভালো স্যালারি। তারপরে পয়েন্টটা যেটা হলো সেটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফি, যেখানে এইচসি এসটি পিডাব্লিউডি এক্সএস ডিএক্সএস তাদের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কিন্তু জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে 750 টাকা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে। তারপরে পয়েন্টটা যেটা হলো সেটা হলো এক্সামিনেশন সেন্টার। ঠিক আছে, তো যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন তাদেরকে তারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার মধ্যে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে, যে আপনাদের এক্সামটা আগরতলায় আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এখানে আগরতলা এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটা একটা করে সবগুলি পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।